প্রথম ইনিংসে বাংলাদেশ যখন 164 রানের মধ্যেই অল আউট হয়ে যায়, এরপর 2 দিন মানুষ খেলাই দেখেনি। কিন্তু মানুষকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন নাহিদ রানা। তার গতি এবং দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দেন মাত্র 146 রানের মধ্যেই, তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফাইবার। এরপর দ্বিতীয় ইনিংসে চোখ ধাঁধানো বিধ্বংসী ইনিংস খেলেন জাকের আলী অনিক। মানুষ যেন টিভির সামনে থেকে সরার এক মুহূর্ত সময় পাচ্ছে না, কেননা এই বুঝি জিতে যাবে বাংলাদেশ। এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। তাইজুল ইসলাম দেখিয়ে দিলেন তার ম্যাজিক, সেই সাথে তাসকিন হাসান মাহমুদরা দুর্দান্ত। দ্বিতীয় ইনিংসে 185 রানেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ। তাতে বাংলাদেশ 101 রানের বিশাল জয় পায়। অভিজ্ঞ এই স্পিনারকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়ে গেছেন 3 পেসার। তাই তো প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে জামাইকা টেস্ট জিতে 2 ম্যাচের সিরিজে সমতা ফেরালো টাইগাররা। উল্লেখ্য যে এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2009 সালে 2টি টেস্ট জিতেছিল বাংলাদেশ। 15 বছর পর জিতল আরেকটি। ক্যারিয়ারের পঞ্চমবার ইনিংসে 5 উইকেট পেলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ বাঁহাতি স্পিনারই গুড়িয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। জামাইকা টেস্টে তাইজুল ইসলাম সব মিলিয়ে 6টি উইকেট তুলে নিয়েছেন। 6 উইকেট তুলে নিয়েছেন আরেক পেসার নাহিদ রানা। কথায় আছে টেস্ট ক্রিকেট ক্ষণে ক্ষণে রং বদলায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় এবং চতুর্থ দিনে রংটা যেন একটু বেশি বদলাইছে। সেটা আরেকবার প্রমাণ হয় যখন বাংলাদেশের ছুটে দেওয়া 287 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কয়েকবার ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সফরকারীরা। তবে এই ম্যাচে জয়ের নায়ক জাকের আলী অনিক, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। টানা 3 ম্যাচে 3টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। দ্বিতীয় ইনিংসে জাকের আলী অনিক ব্যক্তিগত মাইল ফলকের চেয়ে, ব্যক্তিগত সেঞ্চুরির চেয়ে তিনি দলের জন্য যেভাবে ডেডিকেশন দিয়ে খেলেছিলেন, যেভাবে 91 রানটা করেছিলেন 4 ছক্কায়, তাতে জাকের আলী অনিক দেখিয়ে দিয়েছেন তিনি দলের জয়ের জন্য মরিয়া ছিলেন। 106 বলে 91 রান করেছিলেন এই ব্যাটার। যদিও 9 রানের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি তার, তাতে দুঃখ নেই জাকের আলী অনিকের। তিনি তো দলের জয়ের জন্য খেলেছিলেন এবং শেষ পর্যন্ত জয় পাওয়ায় ব্যাপক খুশি তিনি। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের পেটাচ্ছিলেন আর নিজের মাসল দেখাচ্ছিলেন, যা ছিল দুর্দান্ত। জাকের আলী অনিক যে রেডি প্রোডাক্ট, অনফিল্ডের সৈয়দ সামি ভাই বলেছিলেন, সেটা এক কথায় সত্যি। জাকের আলী অনিকের জড়ি নেই। দুর্দান্ত জাকের আলী অনিক, অভিনন্দন। আশা করছি তার এই ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকবে সবসময়।